আপুকে বলছে আমি পিঠা খাবো। আমার নানু আপু আমাকে মজার পিঠা তৈরি করে খাওয়াবে। এই নানু আপু আমার জন্য পিঠা তৈরি করে। প্রথমে নানু আপু কাই তৈরি করলো, কাইটাকে ভালোভাবে মাজলো। নানু আপু তুমি কি পিঠা তৈরি করবা? সিমই পিঠা হাতে সিমই। নানু আপু এই পিঠা তৈরি করতে কি 2 হাত ব্যবহার করা লাগে? ওই আগে একটা পরে ধরতে এই পিঠেটা কি সবাই খায়? কেউ কেউ খাইতে পছন্দ করে না, মনে করে 2 হাত দিয়ে বানাই তো এই জন্য। আমি যে সাবান দিয়ে হাত দিয়েছি। তুই এ জায়গা বসতেছিস কা? আমি কি করবি? কি করা যায়? তুই বল কি করবি? আমার কাছে একটু দেন। কি করবি তুই? পিঠা বানাবো। 2 হাত দিয়ে পিঠে বানাবি না? তুই নাক ফাঁক মুছিস, আবার পিঠে বানালে খাওয়া যাবে না মানে। আর লম্বই যাচ্ছে হাসতে হাসতে। ভালো করে হাত ধুইছিস সাবান দিয়ে? ধুইছি। আমার কাছে একটু দিন। ভালো করে সাবান দিয়ে হাত দেয়। ওমা আমার নাক মুছিছে। দেখেন আমার বোন কত সুন্দর করে পিঠা বানাচ্ছে। একে যশোরে বলে সেই পিঠা। ছিঁড়ে গেল দি। তোমার সাহায্যতা নেই, ছিঁড়ে যাচ্ছে পিঠা বানাতে যে। এই পিঠাটা অবশ্যই 1 হাত ব্যবহার করে, আবার মাঝে মাঝে 2 হাতও ব্যবহার করা লাগে। আপনি তো জানেন না পিঠে কেমন করে বানাতে হয়? আল্লাহ, কিন্তু জানতাম তো, কিন্তু শুনতাম। কত সুন্দর করে পিঠেটাও তৈরি করতেছে। কি সুন্দর হাত ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেগুলো তৈরি করতেছে। এপাশে আমার বোন দেখেন পিঠের লম্বা 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 কি রে কেসো। আর এখানে আমি পিঠাগুলো অনেক সুন্দর করে তৈরি করতেছে। আপনি কেডা ভাই? পিঠা খেতে আইছেন? দেখেন নারকেল ভাঙতেছে। আমার আম্মু দেখতে দেখতে পিঠা অর্ধেক তৈরি হয়ে গেছে। এপাশে এসমো ও পিঠে বানাতে পারে না, ওর বানাতে যে ছিঁড়ে যাচ্ছে সেই দুঃখে ও দাঁতগুলো বের করে রাখেছে। আমার আম্মুকে হেল্প করে দিচ্ছে সুমাইয়া। এই পিঠে বানাইছে আমার বোন, আর এটা বানাইছে আমার আম্মু। দেখেন গাইস কার পিঠে সুন্দর হয়েছে। সাইডতে বানাচ্ছে কেমন করে পিঠে এরকম বানাতে পারেন তো তাই বানাবো। আম্মু কি সুন্দর কেটে কেটে বানাচ্ছে পিঠে। আমি যা পারতেছি তাই বানাচ্ছি। পিঠা তৈরি শেষে একটা ঝাঁপিতে উঠিয়ে পিঠাগুলো টেলে দিতে হবে যাতে গুঁড়িগুলো আলাদা হয়ে যায়। পিঠাগুলো পরিষ্কার হয়ে গেছে। দেখেন পিঠাতে কোনো গুঁড়ি নাই। এখানে দুধ, এখানে নারকেল কুড়ায় রাখছে, আর এখানে পিঠা বানাবে। আমার একটা যে বড়টা রয়ে গেছে, তুমি তো এটা কারণে ভিতরে নারকেল দিয়ে দিছে। নারকেল দিয়ে দুধটাকে ভালো করে জাল করবে। অল্প দাও চিনি দিয়ে দিল, সামান্য পরিমাণ লবণ। এই পিঠাটা হাতের তৈরি। আসলে এই পিঠাটা সবাই তৈরি করতে পারে না, যাদের গুণ আছে তারাই পিঠাটা তৈরি করতে পারে। বেশিরভাগ মা চাচিরা এই পিঠাগুলো তৈরি করে। সমস্যা নেই, এটাতে নাড়লে। মায়ের হাতের পিঠে কার না ভালো লাগে। আমি যশোর বরিশাল থেকে এসেছি। আমার আম্মু সেই রাত্রেবেলা শীতের কনকনে রাত্রে পিঠা তৈরি করে মেয়েকে খাওয়াবে, নাতিকে খাওয়াবে। কি আম্মু? কি এটা দেও না, আলো যাবে না আম্মু, সমস্যা নেই, তুমি দেখো। আটাই যাবে না। এই পিঠা আবার খুন্তিতে নাড়া লাগবে।
আস্তে আস্তে করে আমার মা কি সুন্দর করে পিঠাটা তৈরি করতেছে। আমার আম্মু সব প্লেটে প্লেটে পিঠাগুলো বেড়ে রাখছে। আবু খাও, তোমারটা কিন্তু তোমার নানু আপু বাটি দিতেছে। তুমি বেশি করে দুধ খাওয়া, এই জন্য তোমার বেশি করে পিঠার দিছে, রস দিছে। এই পিঠা এই সব প্লেটে সবার জন্য প্লেটে প্লেটে বেড়ে এটা বলে কেমন চামচ? গরম। ফু দিয়ে খাও, ফু দিয়ে খাও। নানু আপু দারুণ হয়েছে। আচ্ছা তুমি পেট পুরে খাও।